আমরা তারাপীঠ থেকে এসে গেছি। এলাম যখন তখন বাজে রাত 9টা, প্রায় হ্যাঁ 9টার কাছাকাছি বাজে। চাটা খেয়েই এসেছি, রাতের ডিনারও করিনি। বাইরে ইচ্ছা ছিল বাইরে করার, কিন্তু শরীরটা খুব টায়ার্ড লাগছিল, তাই কিনে নিয়ে এলাম রুটি, চিলি চিকেন নিয়ে এলাম। এবার ডিনার করব। তো এসে ভাবলাম ব্লগটা শ্যুট করি, আপনাদের সাথে করা হয়নি। তো এসেই আমি ব্লগটা শ্যুট করে দিলাম। শরীর ভীষণ টায়ার্ড। আমাদের জামা কাপড় কালকে পিসিকে কাচতে দেবো, এক এক করে দিতে হবে। একদিনে দিলে হওয়া সম্ভব না, একদিনে কাচা সম্ভব না, কালকে এক এক করে দেবো। খুব খুব ভালো ঘুরেছে, মানে এখন এত সুন্দর জিনিস করেছে, পান্ডাদের কোনো উৎপাত নেই। আগে যেমন পান্ডাদের উৎপাত ছিল, এখন সেই জিনিসটা কমেছে। হ্যাঁ, পান্ডাদের মারফতে পুজো দেওয়া, কিন্তু নিজেদের যা ইচ্ছা 50-100 যেটা পারবেন দিতে পারবে। মানে কোনো রকম কোনো জোরাজুরি নেই যে এই দিতে হবে। আগে যেমন যেটা ছিল, আর দুটো লাইন আছে, 500 টাকার আর একটা নর্মাল লাইন। নর্মাল লাইনটাতেই দাঁড়িয়েছি, কারণ ঠাকুরকে যখন পুজো দেবো তখন তো ভালোভাবেই দেবো না। কষ্ট করে যদি ঠাকুরকে পুজো না দিতে পারি এত দূর গিয়ে, তো নিজের মনটা আর ভালো দিনে তো মনটা নিজেদেরই আফসোস লাগে। তো এমনকি টাকার লাইনটাও অনেকটাই ভিড় ছিল। 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বেসিক্যালি পুজো দিলাম, ঠাকুরের মা তারার দর্শন পেলাম, মনটা ভরে গেল। আর সবথেকে ভালো কথা, আমাদের শুভ দিনে বাংলা বিবাহবার্ষিকী ছিল 12 তারিখ, 12ই মার্চ। আজকের দিনে খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর আসার পর বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর একদিনের জন্য কোথাও গেলেও না আমার বেড কভারটা চেঞ্জ করতে লাগে, নাহলে আমার খুব অস্বস্তি লাগে। এই যে আমি চেঞ্জও করে নিলাম বেড কভার দিয়ে, এবার ডিনার করে শুয়ে পড়বো। সত্যি কথা বলতে ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু ঘুরে আসার পর যে কাজগুলো ডিউ হয়ে থাকে না, সেগুলো কমপ্লিট করতে একদম হাড় হিম হয়ে যায়। তো গুড মর্নিং এভরিওয়ান। এই ব্লগটা আমি পরের দিন সকাল থেকে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। এদিকে আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে, আর তারপর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কোথা থেকে আসার পর কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না। কাকে বানাবে বলো বলো? কেন আমি বানালে কি হয় বলো? কাটবে? কে কাটবে বলো? সবই তুমি করবে? চাও করবে, বাঁধাকপিও কাটবে, তাহলে আমি কি করবো? খাবো? বলো কি বসাবো আমি? আর কে কি করবে? সবাই দেখবে তোমার কে কি করে কাজ। তুমি কি করো আর আমি কি করি। চাটা তুমি বসাবে? কেন, আমি তো ভালোই বানাই গো। মানে তুমি বাঁধাকপিও কাটবে, চাও করবে, আমি বুঝা গেল কি বললাম? ফাইনালি তুমি জিতলে, আমাকে কোনোটাই করতে দিলে না। না করতে দিলে চা, না করতে দিলে বাঁধাকপি কাটা, পার্পল বাঁধাকপি কাটা। আর এই পার্পেল বাঁধাকপি কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খারাপ লাগলো না, কিন্তু ভাত দিয়ে খাবার জন্য ঠিক আছে, রুটি দিয়ে খাবার জন্য না। আর আমি দেখো আমুল দুধ নিয়ে খাবার জন্য রেডি হয়ে গেছি, ছোটোবেলার মতো এখনও চলে আমার। আর এই রান্নাটাও না বড়ই করেছে, কারণ আমাদের গল্প করতে করতে চা খেতে খেতে বেলা হয়ে গেছিলো। আমি স্নান পুজো দিচ্ছিলাম আর ও রান্নাটা করেছে, আমি শুধু এসে শুধু নামিয়ে নিলাম। সেদিনের গোটা রান্নাটাই ও করেছে, মানে শুধু সবজি কাটা না, রান্না করাতেও ও জিতেছে। আমাদের দুজনের ঝগড়া হচ্ছিলো যে কে জিতবে রান্না করে, কে রান্নাটা করবে, কে চা করবে, এই নিয়ে গোটাটাই ও করেছে, মানে ওই জিতে গেছে। যাই হোক, আর খুব সুন্দর রান্না করে সৌভিক, টেস্টও দারুণ হয়। আমি পুজো দিচ্ছিলাম বলে ভিডিও করা হয়নি পুরোটা, যাই হোক যতটুকু পেরেছি করেছি। কেমন লাগলো তোমরা জানিও কালারটা দেখে রান্নার। তারাপীঠ থেকে কি কি আনলাম দেখি, চলো দেখিয়ে দিত আমাদের। কোথাও গিয়ে কিছু না আনলে ভালো লাগে না, সেটা লোকালি পাওয়া গেলেও তোমরা নিয়ে আসবে। গণেশ, আমাদের ডাইনিংয়ের গণেশটা পড়ে গেছিলো, তারপর থেকে ইচ্ছে ছিল একটা গণেশ নেওয়া। তো গণেশ আনার এখান থেকে নিই, তারাপীঠ থেকে একদম নিয়ে এসছে সুন্দর গণেশ আমাদের ডাইনিংয়ে বসাবো। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তারা মায়ের এগুলো, তারা মায়ের চরণ, আমাদের তারাপীঠের মা আছে, চরণ, ত্রিশূল আর বেলপাতা এনেছে। এটা মায়েদের, একই জিনিস দুটো, মায়েদের আর আমাদের। তারাপীঠের মা দুজনের বাড়িতেই আছে। আর কি এনেছি দেখা যাক, এইগুলো কিছু না। এখানে তো প্রসাদ ঠাকুরের যেগুলো পালা টালা এগুলো আছে। এটা থেকে লক্ষ্মী পাঁচাটা আছে না,
এই জিনিসটা আমার বহু বছরের ইচ্ছা ছিল, কোথাও দেখতেও পাচ্ছিলাম না, এখানে গিয়েই দেখলাম। আজকেই বৃহস্পতিবার আছে, আজকেই লক্ষ্মী ঠাকুরাকে লক্ষ্মী পায়ের সামনে রাখবো। তুমি এঁটেছে দেখো, বাহ গার্ডারটা দিয়ে। এই যে পেঁচা পেঁচি, শুধু পেঁচা না, পেঁচা পেঁচি, কিউট না, কি সুন্দর সাইজটা। না এটা এইরকম হবে, এইরকম জিনিসটা আজকেই রাখবো এখন। এগুলো তো ঠাকুরের প্রসাদ আছে, সিঁদুর আর পেয়ারা এনেছি, ঠাকুরকে আগে বৃহস্পতিবার দেবো, তারপর আমরাও খাবো। চলো আমাদের আনবক্সিং হয়ে গেল। এই যে প্যারা, একটা হাজার প্যাকেট, একটা আমাদের প্যাকেট, যে আমরা ঠাকুরকে দিয়েই আজকে বৃহস্পতিবারের প্রসাদ শুরু করবো। মিষ্টি মহল থেকে এনেছি আমরা, পুরোনো দোকান তারাপীঠের। ঠাকুরকে দিয়ে দিই, তারপরে আমরা নিজেরাও প্রসাদ গ্রহণ করবো। দিয়েছিলাম সেই প্যাঁড়া, খুব ভালো ভালো প্যাঁড়াগুলো কিন্তু খেয়েছি আমরা নিজেরাও। এই যে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের চরণের সামনে রেখেছি পেঁচা পেঁচিকে, দুদিকে রেখেছি লক্ষ্মী ঠাকুরের, এটাই জানি মনে হয় এভাবেই দিতে হয়। তবে আজ আসি, দেখা হচ্ছে পরে। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর এক ভিডিও নিয়ে। টাটা।